নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। জেনজি জেনারেশনের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ওলির পদত্যাগের ৩ দিনের মাথায় গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এতে সংকট নিরসনের পথ সুগম হলেও নতুন করে দেখা দিয়েছে আরেকটি নতুন সংকট। নেপালের প্রথম সারির ৮টি রাজনৈতিক দল দেশটির সদ্য বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। তাদের মতে প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা অসাংবিধানিক। এটা করার এখতিয়ার তার নেই। তা করতে হলে জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই তা করতে হবে। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এ দাবি জানায়। এতে নেপাল কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ মোট ৮টি দলের প্রধান হুইপ সই করেন। পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত ৪ সেপ্টেম্বর ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের অ্যাপ নিষিদ্ধ করেন। কিন্তু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নিয়ে নেপালের তরুণদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। এ পরিস্থিতিতে ৮ সেপ্টেম্বর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে ওই দিনই অন্তত ১৯ জন নিহত হন এবং কয়েকশো মানুষ আহত হন। পরিস্থিতি মোকাবেলায় ৮ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সরকার, কিন্তু হতাহতের ঘটনার পরদিন বিক্ষোভ আরও সহিংস রূপ নিলে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন। তিনি সিপিএন ইউএমএল এর প্রধান। পদত্যাগের পর তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলমান সংকট নিরসনে গত শুক্রবার সাবেক বিচারপতি সুশীলা কার্কি কাঠমান্ডুতে রাষ্ট্রপতির ভবনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ পাঠ করেন। তিনি ৬ মাসের দায়িত্ব পালন করবেন। শপথ অনুষ্ঠানের কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট রামচন্দ্র। একই সঙ্গে ২০২৬ সালের ৫ মার্চ পরবর্তী পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাও দেন তিনি। এদিকে বিবৃতিতে দলগুলো দাবি করে প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা অসাংবিধানিক হওয়ার পাশাপাশি নেপালের বিচার বিভাগের পূর্ববর্তী নজিরগুলোর বিরোধী। নেপালের কয়েকদিনের বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়। পার্লামেন্ট ভবন সহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও মন্ত্রীদের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে গত বুধবার থেকে সেনা মোতায়েন করা হয়েছিল। জারি করা হয়েছিল কারফিউ। শুক্রবার থেকে দেশটিতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং কাঠমান্ডুতে দোকানপাট খুলেছে। গাড়ি চলাচলও স্বাভাবিক হয়েছে। তবে ২০০৮ সাল পর্যন্ত রাজতন্ত্রের অধীনে থাকা নেপালে সহজে শান্তি ফিরবে কিনা তা বলা কঠিন। তাই সুশীলা কার্কিকে কঠিন পথ পাড়ি দিতে হবে। ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পাশাপাশি সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা তার প্রধান দায়িত্ব। তরুণ বিক্ষোভকারীরা দেশটির সাবেক এই প্রধান নারী বিচারপতির ওপর একটি বড় দায়িত্ব অর্পণ করেছেন, যাদের জেনারেশন জেড বা জেনজি বলা হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের মধ্যে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা। এখন তিনি কঠিন পরীক্ষার মুখে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।